না। এমন এক পরিস্থিতিতে আমাদের কি করণীয় তার সুস্পষ্ট একটি ধারণা আমরা সরাসরি পেয়ে যাই মহাগ্রন্থ কুরআনুল কারীমে সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতের শুরুর দিকে। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দাগণ, তোমরা সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, এমনকি তোমরা কখনো কোনো কালে বিচ্ছিন্ন হবে না, তোমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের এই আয়াতি কারিমা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছে, অর্থাৎ বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু। এই আল্লাহর রজ্জুর তাফসীরে দেখা যায় এখানে বিহাবলিল্লাহ বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর কথাই বুঝিয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আমাদেরকে আল্লাহর দ্বীন ইসলাম উপহার দিয়েছেন, সেই সময় থেকে আর কোনোভাবে আল্লাহর নবীর দ্বীন ছাড়া অন্য কোনো দ্বীনে গিয়ে আশ্রয় খোঁজার, আল্লাহর নবীর দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীনে গিয়ে শান্তি খোঁজার আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং শিখানো রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা মোতাবেক চলার আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে কথাই আমাদেরকে বলেছেন। এজন্য জাতীয় কবি বাংলাদেশের কাজী নজরুল ইসলাম তিনি অত্যন্ত চমৎকার ভাবে কবিতার ছন্দ আকারে তিনি অসম্ভব দারুণ ভাবে বলেছেন, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, নদী তরঙ্গে যে পড়েছে ভয়, দরিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। সকলে বলেন না মারহাবা। তার মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বাদ দিয়ে আর কোনোভাবে শান্তি খোঁজার কোনো সুযোগ, সকলে বলেন কোন সুযোগ? যদি শান্তি পেতে হয়, যদি জান্নাতে যেতে হয়, যদি আল্লাহকে পাইতে হয়, যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, যদি আল্লাহর কাছে ক্ষমা পাবার আশা কেউ রাখে, তাহলে তার জন্য একটাই কেবল পদ্ধতি, আর সেই পদ্ধতি হচ্ছে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং শিখানো রাস্তা অনুযায়ী চলা। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে ভুল বললাম? তাহলে বলেন, নবীজিকে বাদ দিয়ে আর দ্বিতীয় কোন শান্তির রাস্তা আছে? আরো জোরে বলেন না আছে? কিন্তু বড় আক্ষেপ এর সাথে বলতে হয়, আজ তথাকথিত মুসলমানেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। তার চাইতে যেইটাই বড় আফসোস সেটা হচ্ছে নারে তাকবীরের স্লোগান দিতে চাইলেও, নারে তাকবীরের স্লোগান দিলেও নারে রিসালাতের স্লোগান দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এমনকি আজ আমরা দেখেছি ঢাকার বুকে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। অবশ্যই তাদের এই আন্দোলন যৌক্তিক, আমরাও সেই
আন্দোলনের সাথে একত্রতা পোষণ করছি, কারণ সেই আন্দোলন হচ্ছে ফিলিস্তিনের পক্ষে তথা ওই ইসরায়েল তথা কাফের বেদিনের বিরুদ্ধে। কাজেই এই জাতীয় এই একটি আন্দোলন নয়, বাংলাদেশের ক্ষুদ্র থেকে বড় যত আন্দোলন হবে আমরা সমস্ত আন্দোলনের সাথে ঐক্যমত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দ্বিমত এক জায়গায়, সেটা হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান হয়, নারায়ে রিসালাতের স্লোগান সেখানে হয় না। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহর উপরে ঈমান আনার নাম ঈমানদার নয়। ঈমানদারের দুইটি শাখা, একটি হচ্ছে আল্লাহর তাওহীদ আর একটি হচ্ছে নবীজির রিসালাত। একটি আল্লাহর তাওহীদ, কেউ যদি শুধু আল্লাহর তাওহীদ মানে, তা সে যদি আল্লাহর নবীর রিসালাতকে না মানে, বলেন ঈমানদার বলার সুযোগ আছে? সবাই বলেন ঈমানদার বলার সুযোগ আছে? কাজে আমরা ঈমানদার, আমরা আল্লাহর তাওহীদও মানি, নবীর রিসালাতও মানি। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী তো ওই জাতে পাক সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামে আহমদ রিজা খান ফাজলে বেরেলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, খোদা কি রাজা চাহেতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। খোদা কি রাজা চাহতা হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ, কে আরশ হক से रिफाए मुहम्मद। अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। মনে রাখবেন সম্মানিত হাজিরি, আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম সেটি হচ্ছে হাবলুল্লাহ মানে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলেন হাবলুল্লাহ মানে কি? বললাম জোরে বলেন, হাবলুল্লাহ মানে কি? রাসূলুল্লাহ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখানো শিখানো যেই রাস্তা, সেটার নাম হাবলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর সেই হাবলুল্লাহকে বাদ দিয়ে কোনো ঐক্য হয় না, অর্থাৎ রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোন ঐক্যের স্বপ্ন কল্পনা করা যায় না। আমরা সমস্ত মুসলমানের সাথে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক মোতাবেক আমরা সমস্ত মুসলমানের সাথে ঐক্যমত। তবে যেই মুসলমান আল্লাহর তাওহীদ মানে, যেই মুসলমান নবীর রিসালাত মানে, তাদের সাথে ঐক্যমত। কথা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান আল্লাহর তাওহীদ বললে মানবে, নবীর রিসালাত বললে কাঁপবে, আল্লাহর তাওহীদ বলে বললে মানবে, নবীর রিসালাত বললে মুখ ফিরিয়ে নিবে, সেই সমস্ত মানুষের সাথে, তথাকথিত ওসব মুসলমানের সাথে আমরা কখনো ঐক্য হইতে পারি? কথা বলেন পারি না। কারণ আমরা বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কখনো মুসলমান হওয়া যাবে? আপনারা জানেন ইসলামের এক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম ইয়ামামার যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ। সেই যুদ্ধের লিডার ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা ইতিহাস জানেন, সেই ইয়ামামার যুদ্ধে মুসাইলামাতুল কাজ্জাব তথাকথিত সেই ভণ্ড নবী, সবাই বলেন কোন নবী? জোরে বলেন না কোন নবী? ভণ্ড নবী। আমাদের দেশে ভণ্ড নবীও আছে, আবার ভণ্ড ওলিও আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আমাদের দেশে সত্যিকারের মাজারও আছে, আবার ভণ্ড মাজারও আছে। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকারের আল্লাহর ওলি, যেগুলি সত্যিকারের মাজার, সত্যিকারের আল্লাহর সমস্ত নবী আম্বিয়া, আমরা সবাইকে ভালোবাসি। কথা বলেন ভালোবাসি কি বাসি না?
কিন্তু ভণ্ড যদি নবী হয় তাকে আমরা ভালোবাসি না, ভণ্ড যদি ওলি হয় তাকে আমরা ওলি বলে মানি না, ভণ্ড যদি মাজার হয় আমরা তাকে বাজার বলে মানি, কখনো মাজার বলে মানি না। কথা বলেন ঠিক না? আর যেই মাজারে আল্লাহর ওলি শায়িত আছেন, যেই মাজারে আল্লাহর প্রখ্যাত বুজুর্গানে দ্বীন শায়িত আছে, সেই সমস্ত মাজারাতের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক না? এবং আমাদের জিয়ারতও আছে। কাজে আমি আজ আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, যেই কথা আমি বলছিলাম, ইসলামের এই এক যুদ্ধ ছিল, সেই যুদ্ধের নাম ছিল ইয়ামামার যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ। সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর সেই যুদ্ধটা হয়েছিল সরাসরি কোনো ইহুদির বিরুদ্ধে নয়, সরাসরি কোনো নাসরার বিরুদ্ধে নয়, বরঞ্চ তথাকথিত মুসলমান নামদারি ভণ্ড কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। সে মুসাইলামাতুল কাজ্জাব ওই যুদ্ধের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের নারা দিয়েছিল, কিন্তু নবীজিকে অস্বীকার করেছিল। কথা বলেন ঠিক না? এমনি ভাবে আমরা দেখতে পাই সেরকম অনেক ইতিহাস আছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে। তৎকালীন মদিনায় তয়বার কুখ্যাত মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ইতিহাস আপনারা সকলে জানেন। সে কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। সবাই বলেন ঠিক কিনা? জোরে বলেন। সে বিশ্বাস করত কি করত না? কিন্তু সেই বিশ্বাস কি বিশ্বাসের রূপ নিয়েছে? নেই নাই। কেন? এটা বিশ্বাস নামে কলঙ্ক, এটা বিশ্বাসের নামে অবিশ্বাস। কারণ সেই বিশ্বাসে নবী নাই। কথা বলেন না কি নাই? জোরে বলেন না কি নাই? যেই বিশ্বাসে নবী নাই তার কাছে ঈমান নাই। কথা বলেন, যেই বিশ্বাসে কি নাই? নবী নাই, তার কাছে কি নাই? ঈমান নাই। কারণ নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্লোগান বাদ দিয়ে কখনো প্রকৃত ঈমানদার দাবি করা যাবে? কথা বলেন যাবে না? প্রিয় হাজরি, এভাবে অনেক কথা সর্বসাকুল্যে আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বিশ্বের মুসলমান তোমরা সকলে মিলে ঐক্য হয়ে থাকো, তোমরা সকলে মিলে একতাবদ্ধ হয়ে থাকো। কিন্তু আজ আমাদের ভিতরে মুসলমান হবার পরেও, ইমানদার হবার পরেও শয়তান আমাদের একজন অপরজনের অন্তরের সাথে মিলিত হতে দেয় না। আমাদের ভিতরে হিংসাই কাজ করে। কথা বলেন ঠিক না? ডক্টর আল্লামা সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী, তিনি কেন এত বড় প্রতিষ্ঠান করছেন? তিনাকে কেন বিশ্বের বিভিন্ন আলেমরা শ্রদ্ধা করছেন? তিনাকে কেন পৃথিবীর বিভিন্ন আলেমরা ভালোবাসতে শুরু করেছেন? তিনাকে কেন সারা বাংলাদেশের আলেম সমাজ মোহাব্বত করেছেন? এটাও কেউ কেউ সহ্য করতে পারছে না। কথা বলেন ঠিক না? এটা আমাদের জন্য চরম একটি দুর্ভাগ্যের ব্যাপার। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, ডক্টর আল্লামা সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী, এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা বিশেষ নিয়ামত। কথা বলেন ঠিক না? আজ সেই নিয়ামতের ওসিলায় আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের কত বড় বড় আলেম ওলামারা, আমরা চাইলে ওনাদের একজনকেও আনা সম্ভব। কথা বলেন সম্ভব? আমাদের মতো সাধারণ মানুষ আমরা যদি চাই, ওনাদের মতো একজন আলেমকেও সহজে আনা সম্ভব নয়। যদিও আনতে পারি, হ্যাঁ পারবো, তবে অনেক মিডিয়া ধরতে হবে, অনেক কোশিশ করতে হবে, অনেক প্রচেষ্টা চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সকলে এখানে ঘুমন্ত অবস্থায় আছি।
আমরা আমাদের মতো জায়গায় আছি, কিন্তু ডক্টর আল্লামা সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কিবলা একজনের নেতৃত্বে আজ পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে, ওমান থেকে, সুদূর লন্ডন থেকে, পাকিস্তান থেকে, এমনকি পৃথিবীর বহু জায়গা থেকে আজ অসংখ্য উলামায়ে কেরাম বাংলাদেশে এসে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে, আমলের উপরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আশিকদের সামনে বয়ান করছে, নাত পড়ছে, আশিকদের কলিজা ঠান্ডা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব ইসলামিক কনফারেন্স, উলামায়ে আহলে সুন্নাত। তাই আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, এটা এরশাদ বুখারীর মাহফিল, এটা বলে কখনো মাহফিলে আসা বন্ধ করবেন না, কারণ এটা আল্লামা ডক্টর ইরশাদ আহমদ আল বুখারীর মাহফিল নয়, এটা স্বয়ং মদিনাওয়ালার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে ব্যক্তি আল্লামা ডক্টর ইরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিল্লুহুল আলীর মাহফিলে আমরা আসি নাই, আমরা এসেছি খুদ মদিনাওয়ালার রাসূলের মাহফিলে। কারণ এখানে অসংখ্য আওলাদে রাসূলের সমাগম হয়েছে, অসংখ্য আশিকি রাসূলের সমাগম হয়েছে, খুদ এখানে মদিনাওয়ালার নজরে পাক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আজ আমাদের সমাজে অনেক হিংসুক মানুষ আছে, কারো উন্নতি দেখতে পারে না, কারো সফলতা সহ্য করতে পারে না, কারো উন্নতি, কারো বড় হয়ে কেউ বড় হয়ে যাওয়া, কেউ উঁচু র্যাঙ্কে চলে যাওয়া, সেটা সহ্য করতে পারে না। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এই যে মানুষের হৃদয়ে যে হাসদ আছে, যেই হিংসা আছে, সেই হিংসা, সেই হাসদ, এটা সর্বপ্রথম করেছিল ইবলিস। কথা বলেন ঠিক কিনা? কে করেছে? কে করেছে? ইবলিস। আপনি নিজেকে আশিকে রাসূল পরিচয় দেন, আপনি নিজেকে সুন্নি পরিচয় দেন, আপনি নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কর্মী পরিচয় দেন, সেই হিংসা কিভাবে আপনার ভিতর বিরাজ করতে পারে? কথা বলেন না ঠিক কিনা? শুনেন, সৈয়দি আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রিজা খান ফাজলি বেরেলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বলে 73 দলের মধ্যে হাদিসে পাক তিনি হাদিস এনে বলছেন, বলে 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যাচ্ছে আমার? বলেন, আপনারা আমার মুখে মুখে বলেন। আমার নবী বলছেন, আমার এই উম্মতেরা কয় দলে বিভক্ত হবে? বললাম 73 দল। সবাই বলেন কয় দল? তো জান্নাতে যাবে কয় দল? সৈয়দি আলা হযরত বলছেন, বলে জাহান্নামে যাবে 72 দল, কিন্তু 72 দলের একটা অপরাধ। সবাই বলেন কয়টা অপরাধ? খুব খেয়াল করেন, শুধু এই কথা বলে এটা শুনে আপনারা একটু আমল করার চেষ্টা করেন। বলে 72 দলের একটাই অপরাধ, এই একটা অপরাধের কারণে পুরো 72 দল জাহান্নামে যাবে। বলে সেই অপরাধের নাম হলো হাসদ। কথা বলে, সেই অপরাধের নাম কি? হাসদ। এই জন্য হা সিন দাল, বলেন হা সিন দাল, এই আরবির 3টি হরফ দিয়ে হাসদ লেখা হয়। হাসদের আবজাদি হরফের মান হলো 3টি হরফের মান হলো 72। কথা বলেন, কত বললাম? 72। বলে হাসদের হা সিন দাল, এই 3টি হরফের আবজাদি হরফ যোগ করা হলে তখন দেখা যায় 72। বলে জাহান্নামে যত দল যাবে তাদের ফেরকাও হবে 72। আর সেই 72 দলের একটাই অপরাধ, একটাই গুনাহ, একটাই পাপাচার, এটার নাম হচ্ছে হাসদ। আর সেই হাসদটা তারা করেছে নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের সাথে। আমার নবীর শান মান সহ্য করতে না পারার সাথে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, বিশ্ব নবীর অপমান। নারায়ে রিসালাত দেন না? নারায়ে রিসালাত। বলেন নারায়ে রিসালাত।
রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কে মধু জরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ শব্দে কি যে কে মধু জরে, অশান্তি সব দূর হয়ে যায়, স্বর্গ আনে বুক ভরে। ইমানদারের স্লোগানতা, ইমানদারের স্লোগানতা, বুঝবে কি আর শয়তানে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। গায়ে যাদের আগুন জ্বলে, দয়াল নবীর নাম শোনে, সে কি করে মুমিন হয়, মুসলিম তারে কে গুনে। আল্লাহুম্মা জুড়ে ওয়ালায়ালে মাওলানা। এবার সকলে বলেন মারহাবা। বলেন এই 72 দল যে জাহান্নামে যাবে, এটা অপরাধ কি বললাম? কয়টা? এটার নাম কি? হাসদ। আর সেই হাসদটা কার সাথে? নবী রহমতুল্লিল আলামিনের সাথে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা তারা সহ্য করতে পারে না। এই একটা অপরাধের কারণে তারা বাতিল, আমরা সহ্য করতে পারি বিদায় আমরা হলাম হক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরি, তাই আজ আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, সেই হাসদ ইসলামিক রিসার্চ সেন্টারের সাথে সেই হাসদ অন্তরে রাখা যাবে? কথা বলেন না যাবে? ডক্টর আল্লামা সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারীর সাথে সেই হাসদ রাখার কোনো সুযোগ নাই। কারণ হাসদ এটা জাহান্নামীদের ভূষণ, হাসদ হলো জাহান্নামীদের পোশাক। আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু কালমা পড়েছি, আমরা যেহেতু রাসূলুল্লাহকে ভালোবেসেছি, কাজেই আমাদের ভিতরে কোনো হিংসা, কোনো হাসদ রাখার সুযোগ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদের কাছে আরো বলতে চাই, আজ গোটা বিশ্বে মুসলমান এক একজন এক এক দলে বিভক্ত হয়ে গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে, যার ফলশ্রুতিতে মুসলমানের ভিতরে যেই ঈমানি জজবা ছিল, মুসলমানের ভিতরে যেই জিহাদি চেতনা ছিল, মুসলমানের ভিতরে আল্লাহ এবং রাসূলের যেই ইশক মুহাব্বত ছিল, আজকে সেই ইশক মুহাব্বত, ঈমানের সেই জজবা আজ আমাদের ভিতরে নয়, গোটা বিশ্বের মুসলমানের ভিতরেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি এই যে ফিলিস্তিনকে এভাবে নির্মমভাবে ফিলিস্তিনের উপরে ইসরায়েলিরা এভাবে অত্যাচার করছে, দিনের পর দিন তাদের উপরে জুলুম করছে, অন্যায়ভাবে অবিচার করছে, তাদের উপরে চরম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে বৃষ্টির মতো গোলা বারুদ বর্ষণ করে, তাদের উপরে বোমা নিক্ষেপ করে অসংখ্য মুসলমান ইতিমধ্যে শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে, কিন্তু বড় আফসোস, অথচ গোটা পৃথিবীতে কত মুসলমান রাষ্ট্র আমরা দেখি, কত গুমটাওয়ালা রাষ্ট্রপ্রধানকে আমরা দেখি, কত তথাকথিত কত মুসলমান নামদারি রাষ্ট্রপ্রধানদের আমরা দেখি। কেউ কেউ সেই রাষ্ট্রপ্রধানদের কোন দোসররা দালালরা বলছে, বলে এই যুদ্ধে মুসলমানদের এই যুদ্ধে এটা একটা ফিতনা, এই যুদ্ধে মুসলমানের কোনো সম্পর্ক নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কারা বলছে? গুমটাওয়ালা মৌলবীরা বলছে, বলে এই জিহাদের সাথে মুসলমানের নাকি কোনো সম্পর্ক নাই। আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসে আছে, সহিহ মুসলিমে আছে, জিহাদি চেতনা সমস্ত মুসলমানদের রাখতে হবে।
কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারা, যদি ঈমান নিয়ে মরতে চান, সবাই বলেন কি নিয়ে বললাম? বলেন আপনারা ঈমান নিয়ে মরতে চান কি চান না? সবাই হাত তুলে বলেন ঈমান নিয়ে মরতে চান কি চান না? আমি আপনাদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বের মুসলিম দয়াল নবীর অপমান, শ্রেষ্ঠ নবীর অপমান। শুনেন, যদি আপনারা তো সকলে হাত তুলে দেখিয়েছেন ঈমান নিয়ে মরতে চান, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলতে হবে আমিন। শুনেন, শুধু সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিসু নাফসাহু বিল গজবে মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই মুসলমান জিহাদ করে না, খেয়াল করেন, যে মুসলমান কি করে না? বলেন কি করে না? আমরা কি জিহাদ করছি? জোরে বলেন করছি? হাদিসের এবারত আরো আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই মুসলমান জিহাদ করে না অথবা জিহাদি চেতনা অন্তরে লালন করে না। সুবহানাল্লাহ বলেন। আমি দুইটা কথা বললাম। আমার নবী বলছেন, যেই মুসলমান জিহাদ করে না অথবা জিহাদি মনোভাব, জিহাদি চেতনা অন্তরে লালন করে না, আমার নবী বলে সেই ব্যক্তি মুনাফিকের নিফাকের কোন একটি শাখায় মরবে। অর্থাৎ যেই ব্যক্তি জিহাদ করে না সুযোগ থাকার পরেও, অথবা জিহাদ করার চিন্তা মনের মধ্যে রাখে না, আমার নবীর হাদিস বলছে ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাজেই আজ ফিলিস্তিন আমাদের থেকে কত দূর, ভারতের যেই সব মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারা আমাদের থেকে কত দূর, মায়ানমারের মুসলমানরা আমাদের থেকে কত দূর যারা নির্যাতিত হচ্ছে, এইভাবে চীনের উইগুরের মুসলমান কত নির্যাতিত, আমাদের থেকে কত দূর। তারপরেও আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস রাখি, যেহেতু তাদের জন্য জিহাদ করা ফরজ, আমাদেরও যদি কখনো সুযোগ হলে আমরাও সেই জিহাদে অংশগ্রহণ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চায় না? যদি এই চায়ের শব্দ অন্তর থেকে বলতে পারে, আমি বিশ্বাস করি কিয়ামতের ময়দানে মুজাহিদদের কাতারে দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমি আপনাদেরকে আরেকটি শাব্দিক কথা বলতে চাই, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। কিভাবে? বলে বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমরা নিজেরা গিয়ে। আর যদি তোমাদের পক্ষে সম্পদ দিয়েও সম্ভব না হয়, আর যদি তোমাদের সেই জিহাদে সরাসরি অংশগ্রহণ যদি সম্ভব না হয়, তাহলে অন্তত তোমরা তোমাদের জবান দিয়ে হলেও জিহাদ করো। কথা বলেন ঠিক কিনা? কাজেই আজ আমরা ফিলিস্তিনের পক্ষে আসিনে নাই? জোরে বলেন আসিনে নাই? এটা একটা জিহাদ। বলেন এটা একটা কি? আমরা এই তথাকথিত এই ইহুদি গোষ্ঠী যারা আছে, ইসরায়েলি যারা আছে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর হয়ে আছি এবং কখনো যদি সুযোগ হলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই কি চায় না? জিহাদ করতে চাই কি চায় না? তবে আমি আরেকটি দুঃসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে জিহাদের কথা অনেক মৌলবীরা বলে না। কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি ডক্টর আল্লামা সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিলুল আলী, তিনি জিহাদের উপরে একটা বক্তব্য দিতে গিয়ে নেটের মধ্যে বেশ ভাইরাল হয়েছে। তারপরে অনেক ঘটনা শুধু জিহাদের পক্ষে কথা বলার কারণে যারা এই সমস্ত কাজগুলো যারা করে, যারা জিহাদের কথা বললে সহ্য করতে পারে না,
তাদের অধিকাংশরাই নামদারি মুসলমান। বলেন না ঠিক কিনা? জিহাদের কথা বললে তারা জঙ্গির গন্ধ পায়। বলেন ঠিক কিনা? আপনারা আমাকে বলেন, জঙ্গি এবং জিহাদ কি কখনো এক? জোরে বলেন, জঙ্গিবাদ এবং জিহাদ কি কখনো এক? কারণ একটা কথাই মনে রাখবেন, এই জঙ্গিবাদ মানে হলো সন্ত্রাস, আর জিহাদ মানে হলো সন্ত্রাস দমনের হাতিয়ার। কাজেই জিহাদ এবং জঙ্গিবাদ এক নয়, বরং সমস্ত জঙ্গিদের দমনের জন্য ইসলামিক যে ফাইসালা, সেই ফাইসালার নাম হলো জিহাদ। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কাজেই আমি আমাদের ইয়াং জেনারেশনের ভাইদেরকে বলবো, মুরব্বী বাবারা, আপনারা যেইটুকু বয়স আছে জিহাদি চেতনা রাখেন। শুধু আমি বলছি না যে আপনি কালকে থেকে দা কোড়াল নিয়ে রাস্তায় নেমে জিহাদ করেন, সেটা বলছি না। আমি শুধু এইটুকু বলছি, আল্লাহকে বলেন, আল্লাহ আমি যদি শক্তি থাকতো আমিও জিহাদ করতাম। আল্লাহ আমি আই রব্বে কারীম, আল্লাহ এটুকুতে যেই পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে আমি জিহাদের মনোভাব অন্তরে লালন করি। অন্তরে সেটা বলেন, কাল যদি মারাও যান, কিছুক্ষণ পরে যদি মারাও যান, অন্তত মুনাফিক হয়ে মরবেন না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর আমাদের যুবক ভাইয়েরা শুধু তসবির ভিতরে ঈমান খুঁজেন। আমাদের যুবক ভাইয়েরা শুধু তসবির দানা জপে জপে সুজা জান্নাতে যেতে চান না। জিহাদি চিন্তা চেতনা অন্তরে লালন করতে হবে। এবং যখনই, এমনকি কালকেও যদি সৈয়দুনা হযরতি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, ইমাম মাহদীর পক্ষে হয়ে কালকেও আমরা জিহাদে নেমে যাব। কথা বলেন ঠিক কি? নামতে চাই কি চায় না? এমনকি গাজওয়াতুল হিন্দ যখন হবে, সেই সময় আমরা জিহাদ করতে চাই কি চায় না? যখনই জিহাদের পরিবেশ হবে, যখনই জিহাদের পরিস্থিতি তৈরি হবে, যখনই জিহাদ করতে হবে, তখনই আমরা জিহাদ করতে চাই কি চায় না? কাজেই আমি আমাদের ইয়াং জেনারেশনের ভাইদেরকে, যারা আমাদের মধ্যে যারা ইয়াং জেনারেশনের ভাই, আপনাদেরকে বলবো, জিহাদি সেই চেতনা রাখবেন, জিহাদি সেই মনোভাব রাখবেন। শেষে একটি প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা কি? সেটা হচ্ছে, আমাদের দেশে আজকাল জিহাদ বললে যে জঙ্গি বলে, এটা এই ট্যাগটা কে লাগাইছে? এগুলো লাগাইছে এটাও ইহুদি নাসারারা। কথা বলেন না ঠিক নেই ঠিক কিনা? এটা কারা লাগাইছে? ইহুদি নাসারারা। এবং তাদের থেকে দেখে দেখে আমাদের দেশে তথাকথিত মুসলমানের ছেলে, এই নাস্তিকের দালালেরা এই জিহাদ শব্দকে তারা বিকৃত করে জঙ্গিবাদের সাথে লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যাগের ভিতরে নামাজের বই পাইলে কোনো অসুবিধা হইতো না আমাদের দেশে, রোজার বই পাইলে কোনো সমস্যা হইতো না আমাদের দেশে, কিন্তু জিহাদের কোনো কিতাব পাইলে সাথে সাথে জঙ্গি বলে জেলে ভরে দিত। কথা বলেন ঠিক কিনা? কাজেই যারা যেখান থেকে আমাদের এই বক্তব্য শুনেন, আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের পরিচয় হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন, আমাদের পরিচয় কি? জোরে বলতে হবে, আমাদের পরিচয় কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কোনো জঙ্গিবাদকে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বরং এই কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে জঙ্গিবাদ শুধু মানবতার দুশ্মন নয়, ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদের সম্পর্ক কোনো জঙ্গিবাদের সাথে নাই, তবে জিহাদের সাথে আমাদের সম্পর্ক আছে। কারণ জিহাদের কথা আল্লাহর কোরআনে আছে, জিহাদের কথা নবীজির হাদিসে পাকে আছে। এই কোরআন হাদিসে যতদিন জিহাদের বর্ণনা থাকবে, আমরা ততদিন জিহাদের কথা বলেই যাব। বলেন, বলবো কি বলবো না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা। মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন, সকলে বলেন মারহাবা। তাহলে আমরা আজ স্পষ্ট, আমাদের কথা পরিষ্কার, আমরা সবাই জিহাদ করতে চাই কি চায় না? তার অংশ বিশেষ হিসাবে আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমরা
দায়িত্ব দেব সেটা পালন করা কি সম্ভব? না। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, অনেক বড় দায়িত্ব না। টাকা দিতে বলবো না আপনাদেরকে, এবং অনেক দূরেও যাইতে বলবো না। জিহাদের ক্ষুদ্র অংশ হিসাবে আজ থেকে আপনার একটা কাজ করবেন। জোরে বলেন, কয়টা কাজ? একটা কাজ। সেটা হচ্ছে এই ইসরায়েলি পণ্য যত পাবেন, এই ইসরায়েলের যত পণ্য আছে, আজকে থেকে সেগুলি ব্যবহার করা আমাদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের পণ্য, বলেন ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্য, ভারতের পণ্য। কারণ এদের পণ্য যদি আপনি কিনেন তাহলে তাদেরকে আপনি সহায়তা করলেন, ঠিক কিনা? মুসলমান মারার কাজে, আর একজন মুসলমানকে মারার কাজে আপনারা সহায়তা করলেন। কাজেই আপনি মুসলমান হিসেবে এটা কোনোদিন সম্ভব নয়। কাজেই জিহাদের চেতনা নিয়ে আজ থেকে মনে রাখবেন, ইসরায়েলের যত পণ্য আছে এগুলো, এই ইসরায়েলের যত পণ্য আছে এগুলি আজকে থেকে বয়কট। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ইসরায়েলের পণ্য কি বয়কট, এবং এই জাতীয় আমেরিকার যত পণ্য আছে এগুলি আজকে থেকে বয়কট। চিনবেন কিভাবে? এগুলি অনলাইনে আছে, কি কি তাদের জিনিস, আমেরিকার পণ্য কি কি, অথবা ইসরায়েলের পণ্য কি কি, এগুলি যখন চার্জ দিবেন নেটের মধ্যে লিস্টটি চলে আসবে, অনেক এমনকি ছবি সহ চলে আসবে। সাথে সাথে সেগুলি বয়কট করবেন। যেমন আমরা কিছু জানি, যেমন নাকি আছে আপনার কোকাকোলা, কথা বলেন ঠিক কিনা? সেটা এগুলি খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? পেপসি, এগুলি খাওয়া যাবে না। এই জাতীয় আরো বেশ কিছু পণ্য আছে যেগুলি, শুধু কি কোকাকোলা এবং পেপসি না, এই ইসরায়েলিরা সংখ্যায় কম হতে পারে কিন্তু 200 কোটি মুসলমানের ঘরে ঘরে তাদের পণ্য ঢুকিয়ে দিয়েছে। এমনকি আমাদের অনেক সময় আমাদের অনেক মুসলমান, সচেতন মুসলমানও সেগুলা কিনে, জানা শোনার পরেও। তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় এগুলি কেন কিনতেছো, বলে আমি একজন, আর কিনলেও কি না কিনলেও কি। আসলে এটা বিষয়টা এটা না, একজনের একটা পিঁপড়ার শক্তিও সেটা শক্তি। কথা বলেন ঠিক কিনা? কাজেই আপনি যদি পিঁপড়ার মতো হন, নিজেকে যদি পিঁপড়া বলে মনে করে, সেই পিঁপড়ার অবস্থান থেকে আপনি যদি একটা প্রতিবাদ করতে পারেন, সেটাও কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক, আমিন। মহান রব্বে করিম মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করুক, আমিন। জোরে বলেন না? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।